तुझसे मोहब्बत करना है सनम, मेरी जरूरत है। বিনোদন জগতে প্রেম ও আবেগের গল্প সবসময়ই দর্শকদের কাছে আকর্ষণীয়। তবে সব প্রেম কাহিনী সমানভাবে কাজ করে না। সম্প্রতি মুক্তি পেয়েছে এক দিওয়ানে কি দিওয়ানিয়ত, যা আগ্রহী দর্শকদের জন্য ভিজুয়ালি সুন্দর হলেও গল্পের দিক থেকে একেবারে নতুনত্বহীন। সিনেমার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই জনপ্রিয় অভিনেতা হর্ষবর্ধন রানে এবং সোনম বাজওয়া, যারা তাদের পারফরমেন্সের মাধ্যমে গল্পে প্রাণ সঞ্চার করেছেন। ছবির গল্প ঘুরে হর্ষবর্ধন রানে ও সোনম বাজওয়ার চারপাশে। হর্ষবর্ধন রানে একজন জ্বলন্ত উচ্ছ্বাসপূর্ণ রাজনীতিবিদ, যিনি চিফ মিনিস্টারের পদে প্রতিযোগিতা করছেন। তার জীবন যখন হঠাৎ সুপারস্টার সোনম বাজওয়ার সঙ্গে মিলিত হয়, তখনই শুরু হয় তার আবেগপূর্ণ যাত্রা। প্রথম দর্শনে প্রেম ধীরে ধীরে আসক্তিতে পরিণত হয় এবং হর্ষবর্ধনের প্রত্যাশা হয় সোনম বাজওয়াকে যে কোনো মূল্যে পাওয়া। তবে সোনম বাজওয়ার প্রতিক্রিয়া কেবল ঘৃণা ও অমিল। এই আবেগের সংঘর্ষের মধ্যে সিনেমা দর্শককে প্রশ্নের মুখোমুখি করে, প্রেম কি সত্যিই জয়ী হবে নাকি শুরুতেই ভেঙে যাবে? এটি নির্মাণ করেছেন মিলাপ মিলান জাফিরি। নির্মাতা 90-এর দশকের রোম্যান্সের আবেগকে পুনর্জীবিত করার চেষ্টা করেছেন। ছবি বড় আবেগ এবং ভারী সংলাপের ওপর নির্ভরশীল, তবে এতে অনেক ক্লিপে এবং পূর্ব পরিচিত রোমান্টিক ফর্মুলার ছাপ দেখা যায়। প্রথমার্ধের শটগুলো দৃষ্টিনন্দন হলেও কিছুটা ধীরগতি সম্পন্ন এবং প্রায় পুরনো মনে হয়। সোনম বাজওয়ার র্যালির দৃশ্য এবং হঠাৎ জাতির সঙ্গে বাজি এই গল্পকে নাটকীয় করার চেষ্টা করলেও অনেক ক্ষেত্রে এটি গল্পের সঙ্গে সামঞ্জস্যহীন মনে হয়। अब तू एक औरत की सनक देखेगा। সিনেমার সবচেয়ে বড় শক্তি হলো দুই প্রধান চরিত্রের পারফরম্যান্স। হর্ষবর্ধন রানে তার চরিত্রে আবেগ এবং উচ্ছ্বাসের ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়েছেন। তার চোখের গভীরতা, শারীরিক উপস্থিতি এবং আবেগের সূক্ষ্ম প্রকাশ দর্শককে ব্যক্তিত্বের সঙ্গে সংযুক্ত করে। অপরদিকে সোনম বাজওয়া তার চরিত্রে রূপ, শক্তি এবং ধৈর্য দেখিয়েছেন। তিনি কথার চেয়ে চোখের মাধ্যমে আবেগ প্রকাশ করতে পছন্দ করেছেন। এই জুটি একসাথে থাকলে দর্শকের জন্য মনোমুগ্ধকর মুহূর্ত সৃষ্টি হয়। তাদের আবেগপূর্ণ রসায়ন সিনেমার বড় অংশকে টানে। শাদ রাধভা হর্ষবর্ধনের বিশ্বস্ত সহচর হিসেবে ভালো অভিনয় করেছেন। তার চরিত্রের স্থিতিশীলতা গল্পে প্রয়োজনীয় ভারসাম্য আনে। অন্যদিকে সচিন খেদেকারের চরিত্র, যিনি বিক্রমের বাবা এবং অবসরপ্রাপ্ত রাজনীতিবিদ, প্রথমে শক্তিশালী মনে হলেও পরবর্তীতে প্রায় নীরব পটভূমিতে চলে যান। চিত্রনাট্য কেন্দ্রীয় জুটির ওপর এতটা মনোযোগ দেয় যে অন্যান্য চরিত্রের আবেগীয় প্রভাব সীমিত থাকে। এক দিওয়ানে কি দিওয়ানিয়তে সংলাপগুলো ভারী এবং কবিতার মতো। এগুলো সবসময় দর্শকের মনে গভীর ছাপ ফেলে না। কখনো কখনো অতিরিক্ত নাটকীয়তার কারণে সংলাপগুলো প্রাকৃতিক অনুভূতি হারায়। ছবিটি ভিজুয়াল স্টাইল এবং সেট ডিজাইনের দিক থেকে অত্যন্ত যত্ন সহকারে তৈরি করা হয়েছে। মুম্বাইয়ের ব্যস্ত জীবনধারা এবং রাজনৈতিক আবহকে সিনেমায় সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। ক্যামেরা অ্যাঙ্গেল এবং লাইটিং ব্যবহার দর্শকের চোখকে মনোরম অভিজ্ঞতা দেয়। তবে গল্পের নতুনত্বের অভাব এবং ক্লিশে চরিত্রগুলো প্রযুক্তিগত উৎকর্ষের সঙ্গেও দর্শককে সম্পূর্ণ মুগ্ধ করতে পারেনি। এক দিওয়ানে কি দিওয়ানিয়ত এর সবচেয়ে বড় শক্তি হল প্রধান জুটির আবেগ এবং সঙ্গীতের মাধ্যমে আবেগপূর্ণ মুহূর্ত সৃষ্টি করা। তবে দুর্বলতা হল গল্পের একঘেয়ে ক্লিশে, ধীরগতি এবং নতুনত্বের অভাব। সহ অভিনয় এবং প্রায়শই অযথা নাটকীয় সংলাপ গল্পের ভারসাম্য ভেঙে দেয়। যারা নস্টালজিয়ার সঙ্গে রোমান্টিক আবেগ দেখতে ভালোবাসেন, তাদের জন্য এক দিওয়ানে কি দিওয়ানিয়ত একটি আকর্ষণীয় অভিজ্ঞতা। তবে নতুন প্রজন্মের দর্শক যারা অভিনব গল্প ও সূক্ষ্ম নাটকীয়তা খুঁজছেন, তাদের কাছে এটি কেবল একবারের জন্য দেখার মতো। সিনেমা পুরনো দিনের আবেগপূর্ণ প্রেম কাহিনীর স্মৃতি ফিরিয়ে দেয়, কিন্তু তার নতুন প্রভাব বা আবিষ্কার নিয়ে আসে না।
এক দিওয়ানি কি দিওয়ানিয়ত প্রয়াস করে পুরনো দিনের রোম্যান্স এবং আবেগকে নতুন করে জীবন্ত করতে। এটি দর্শককে 90-এর দশকের চলচ্চিত্রের আবেগের স্মৃতি মনে করিয়ে দেয়। প্রধান জুটির পারফরম্যান্স, সঙ্গীত এবং ভিজুয়াল স্টাইল সিনেমার প্রধান আকর্ষণ, কিন্তু গল্পের ক্লিশে, ধীরগতি এবং নস্টালজিয়ার চেয়েও বেশি কিছু দেওয়ার ক্ষমতার অভাব সিনেমাটিকে সীমিত রাখে। যারা আবেগপূর্ণ নস্টালজিক্যাল রোম্যান্সে ভর করেই সিনেমা উপভোগ করতে চান, তাদের জন্য এক দিওয়ানি কি দিওয়ানিয়ত কিছু সুন্দর মুহূর্ত প্রদান করতে পারে। তবে অন্য দর্শকদের জন্য সিনেমাটি বেশি আকর্ষণীয় নাও হতে পারে। তারা এটি একবার দেখার মতো অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করতে পারেন, যেখানে গল্পের ফর্মুলার অভাব বা আধুনিক কাহিনীর সঙ্গে সংযোগের ঘাটতি অনুভব করতে পারেন।